সিরাজগঞ্জ 4 আসনে আমাদের যে ধানের শীষের প্রার্থী ছিলেন ওনার পক্ষে একটা ইলেকশন পিটিশন ফাইল করেছি। অনারেবল হাইকোর্ট ডিভিশন দ্য ইলেকশন ট্রাইব্যুনাল যেটা আছে সেখানে আমরা আজকে এই ম্যাটারটার উপরে হিয়ারিং করলাম। হিয়ারিং করে আমরা সেখানে কিছু অ্যানামলি, কিছু ইরেগুলারিটি সেগুলো দেখালাম যে কিভাবে আমাকে ওখানে ভোটটাকে রিগিং করে এখানে কারচুপি করে আমাদেরকে হারানো হয়েছে। অ্যাকচুয়াল যে সেন্টার ওয়াইজ ভোট সেখানে আমাকে দেখানো হলো 765 ভোটে আমি জেতা। ওখানে আমি বিজয়ী হওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আমাকে ডিক্লেয়ার করলো আমি বিজয়ী প্রার্থী। আমাকে বিজয়ী ঘোষণা করার পরে তারা এইটাকে নিয়ে গেল রিটার্নিং অফিসারের কার্যালয় সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে রাত 1:30 পৌনে 2টার দিকে সেখানে তাকে পোস্টাল ব্যালট বানানোর নামে আমাদের যে রিটার্ন ক্যান্ডিডেট এমডি রফিকুল ইসলাম খান সাহেব ওনাকে বিজয়ী ঘোষণা করা হলো। সেখানে ভোট দেখানো হলো 494 ভোটের ব্যবধান। আমি অ্যাকচুয়াল ভোটে 765 ভোটের ব্যবধানে বিজয়ী ছিলাম। আর সেখানে আমার পোস্টাল ব্যালটের নামে তারা গণনা করে পুনর্গণনা করে সেখানে আমাকে 494 ভোটে হার দেখাইলো। এবং তার 3টা সেন্টারে আমার দেখা যায় যে তার বাড়ির পাশে যে 3টা সেন্টার সেই 3টা সেন্টারে আমাকে 194 ভোট দেখিয়েছে, সে ভোট পেয়েছে সেখানে 97। একেবারে সিমিলারলি মনে করেন যে একটা অ্যাবনর্মাল ভোট, যে ভোটটা সে কোনোভাবে অন্য কেন্দ্রের সাথে মেলালে দেখা যায় যে একবারে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এবং অন্য ভোটের কেন্দ্রে দেখা যায় যে 509 ভোট, সেখানে সে 2100 ভোট। আমাকে পোস্টাল ব্যালটে দেখিয়েছে 820 ভোট, সে পেয়েছে 21-এর অধিক ভোট। এবং এই 3000 ভোটের মধ্যে পোস্টাল ব্যালটের সে 1000 ভোটকে দেখিয়েছে বাতিল। তার মানে ওই বাতিল ভোট সেগুলো দেখা যায় আমার ভোট ছিল, সেই ভোটগুলো বাতিল করে আমাকে ম্যানিপুলেট করে তারা হারিয়ে দিয়েছে। এই হারানোর বিপক্ষে আমরা এসেছি এবং তারা কেন্দ্র ওয়াইজ যে একটা জোরপূর্বক ফোর্সেবলি এটা রিগিং করছে, স্টাফিং করছে, সেটা আমরা দেখিয়েছি। কারণ হলো সেটা পত্রিকাতে এসেছে যে 2টা ওখানকার যে লোক ছিল তাদেরকে ব্রাহ্মণ আদালত বসিয়ে সাজা দেওয়া হয়েছে। এখানে একজনকে 7 দিনের, একজনকে 2 মাসে। তারা ভোট কেন্দ্র দখল করছিল, বারান্দায় এসে সিল মারছিল, কিন্তু কোনো কিছুই এটা রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সমস্ত প্রিজাইডিং অফিসার সবার কাছে আমরা করেছি, এটার প্রতিকারের জন্য গিয়েছি, কিন্তু কোনো কোথাও আমরা প্রতিকার পাই নাই, তারা কোনো ব্যবস্থা নেয়নি। সেই জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশন ইলেকশন ট্রাইব্যুনালে আমরা আজকে এই ইলেকশন পিটিশনটা ফাইল করলাম এবং কোর্ট শুনানি শেষে সন্তুষ্ট হয়ে এই মামলাটা অ্যাকসেপ্ট করেছে, তার মানে অ্যাডমিশন করেছে, এটা শুনানির জন্য গ্রহণ করেছে। এবং এটা প্রিজার্ভেশন অল ইলেকশন ম্যাটেরিয়ালস যা কিছু আছে, ব্যালট পেপার, রেজাল্ট শিট থেকে শুরু করে সমস্ত কিছু এটা সেফ কাস্টডিতে রাখার জন্য অনারেবল হাইকোর্ট ডিভিশন একটা ইন্টারিম অর্ডার ডাইরেকশন আকারে দিয়েছেন আমাদের।